আমি আজ ভিক্ষায় গিয়েছিলাম, আর ভিক্ষা করে এক মুষ্টি চাউল পেয়েছিলাম ধরা। কই কই সে চাউল গুলো দাও না গো স্বামী। না ধরা না, তবে সে চাউলটুকু আমি ধরে রাখতে পারিনি। কি সে চাউলটুকু সে দেখো ওই যে দোলার মধ্যে পড়ে আছে। ধরা তুমি যে দেখো কোথায় গেলে? সমস্ত চাউল যে ধুলার মধ্যে পড়ে আছে। কোথায় গেলে? কেবানে হরল করিয়া ওদের সেবা দিব আমি কেমন করিয়া। ওগো স্বামী, বলো ধরা, বলো। তুমি আমাকে বলতে পারো স্বামী, আমি কেমন করে এখন ওই অতিথি ব্রাহ্মণের সম্মুখে ফিরে যাব? যখন আমি ওই অতিথির সম্মুখে ফিরে যাব, তারা যে আমার কাছে বলবে, ও মা আমাদেরকে খেতে দিবি না রে মা। জানি না ধরা, জানি না আমি কেমন করে তাদের বলবো আমি তোমাদের সেবা দিতে পারবো না, তোমরা আবার গৃহ হতে চলে যাও। জানি না ধরা, তবে তোমার কাছে একটি মিনতি জানাই, তুমি আর আমাকে ভিক্ষায় যেতে বলো না। কেননা আমি যে বড় ব্যথা পেয়েছি গো, আমি যে আর পথ চলতে পারছি না ধরা। স্বামী বলো ধরা, বলো। আমি শাস্ত্রে শুনেছি, যদি কোনো গৃহ হতে অভুক্ত অতিথি ব্রাহ্মণ চলে যায়, তাহলে সেই গৃহকর্তার সকল পুণ্য নিয়ে নাকি সেই অতিথি সেই গৃহ হতে চলে যায়, সেই গৃহকর্তার নাকি বড় অমঙ্গল হয়। ও স্বামী, বলো ধরা। আমি থাকতে তোমার কোনো অমঙ্গল হতে দেব না স্বামী। তবে ধরা, তাহলে বলো ধরা, এখন আমরা কি করবো? আর কেমন করে ওই অতিথির মুখে অন্ন তুলে দেব? তুমি বলো ধরা। স্বামী, আমি আমি যেদিন হতে তোমার এই সংসারে আমি এসেছি গৃহবধূ হয়ে, আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি স্বামী। আজ আমি তোমার কাছে একটি বস্তু চাইবো, তুমি আমাকে দেবে? ধরা, তুমি তো জানো সেই আমি দিন ভিখারি, যেদিন ভিক্ষা করে একা মুষ্টি চাউল পাই মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করে, সেদিন একটু অন্ন পাই, আর যেদিন কিছু পাই না সেদিন কিছু আমাদের জোটে না ধরা। তার মাঝে তুই আজ আমার কাছে নতুন করে কি চাইবে? সতী পথের মাঝে ধরেশ পতির পায়। দাদা, দাদা, তুমি একটিবারে ওঠো দাদা, তুমি এমন করে আমার চরণে কেন পড়ে আছো? পথের মাঝে ধরে পতির পায়, ভিক্ষা ঝুলি নিয়ে সতী নগরে স্বামী। বলো ধরা, বলো। যে ধন তোমার কাছে নেই সে ধন আমি চাইবো না স্বামী। বলো না, বলো না, আজ আমি তোমার কাছে যে বস্তু চাইবো তুমি হাসি মুখে আমাকে সে বস্তু দেবে, বলো না স্বামী।
দাদা তুমি তো জানো যে আমি দিন ভিখারি, তবে আমার যদি দেওয়ার মতো সামর্থ্য থাকে আমি তোমাকে দেব, কথা দিলাম। ওগো স্বামী, ও স্বামী, বলো দাদা বলো। তোমার ওই ভিক্ষার ঝুলি কেন তুমি আমাকে দেবে? দাদা দাদা, তুমি কেমন কথা বলছো দাদা? তুমি কি কথা শোনালে? স্বামী, যে ধরা কোনো দিনই আমার এই কথার অবদ্ধ হয়নি, আমার এই কথার অবদ্ধ একা পায় অগ্রসর ঘরের বাইরে দেয়নি, সেই ধরা যাবে আজ দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করেছে। হরি বল। ও স্বামী, দাও না তোমার ওই ভিক্ষার ঝুলি কেন, তোমার ওই ভিক্ষার ঝুলি কেন নিয়ে আমি নগরে নগরে যেয়ে বলবো, ওগো নগরবাসী মা, মা তোমরা আমাকে একা বসতে ভিক্ষা দাও না গো মা। ধরা আমি আমি ভিক্ষা করে যতটুকু পাবো সেই ভিক্ষা নিয়ে এসে আমি অতীতে ব্রাহ্মণের মুখে তুলে দেবো, দাও না। ওগো ধরা, আমি তোমার এই আজ বাধা দেব না, কেননা এ অধমন্ত্র নয় আজ পারেনি অতিথি সেবা করতে। আজ তুমি যাও ভিক্ষারে ঝুলি নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করতে, যদি ভিক্ষায় কিছু পেয়ে ওই অতিথি সেবা করতে পারো, যাও ধরা, আমি আজ তোমায় অনুমতি দিলাম, তুমি আজ ভিক্ষার ঝুলি নিয়ে না করে যাও। দাও স্বামী, স্বামী তুমি কোনো দুঃখ করো না স্বামী, দাও ভিক্ষার ঝুলিখানা দিয়ে তুমি আমাকে হাসি মুখে বিদায় দিয়ে দাও স্বামী। নিয়ে যাও ধরা, নিয়ে যাও। হ্যাঁ, আমি তো কোনোদিনও তোমার কথার অবাধ্য হইনি স্বামী। না ধরা না, আজ আমি তোমার ওই শ্রীচরণে প্রণাম করে আমি আজ শেষ বিদায় নিচ্ছি, তুমি আমাকে বিদায় দিয়ে দাও। যাও ধরা, যদি কৃপা করে নগরবাসী তোমাকে এক মুষ্টি চাউল দেয়, সেই চাউল নিয়ে তুমি আজ অতিথির সেবা দেবে, আরে আমার এই গোবিন্দের সেবা দেবে। যাও ধরা। যারা দাঁড়ে যায় ধারা, যারা কাছে যায়, যারা দাঁড়ে যায় সে দেয় তারাইয়ে। ওগো নগরবাসী মা, মা মা আমাকে একা বুঝতে ভিক্ষা দাও না গো মা। জানো মা, তোমাদের এই ভিক্ষার চাউল নিয়ে আমি নিজে গ্রহণ করবো না, আমার গৃহে যে দুইজন অভুক্ত অতিথি ব্রাহ্মণ বসে আছে, মা আমি যে অতিথি সেবা দেবো, দাও না গো মা একা বুঝতে ভিক্ষা দাও না, দাও না গো মা একা বুঝতে ভিক্ষা আমাকে। তোমরা কি কেউ আমাকে এক বস্তি ভিক্ষা দেবে না গো? ওগো নগরবাসী, ওগো নগরবাসী, আমাকে এক বস্তি ভিক্ষা দাও না গো। আমি যে বড় দিনে ভিখারি, জানো নগরবাসী, তোমাদের এই ভিক্ষার চাউল নিয়ে আমি নিজে গ্রহণ করব না। আমি যে অতিথি সেবা দেব। ওগো বাবু,
ও বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু? কি এক মুষ্টি ভিক্ষা দেবে বাবু? কার যেন কণ্ঠস্বরে শোনা যাচ্ছে, ওগো বাবু, ওগো বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও না বাবু। ও, তুমি কে? আমি যে জনম দুঃখিনী ধরা। ও ধরা? হ্যাঁ, দাও না, দাও না গো বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষা। ও, তুমি ভিক্ষা করতে এসেছো? কিন্তু সকালবেলা তোমার স্বামী পতি দেবতা দ্রৌপদ এসে আমার কাছে ভিক্ষা নিয়ে গেছে। তুমি আবারও এসেছো? ওগো বাবু, দাও দাও, এখান থেকে চলে যাও, এখান থেকে চলে যাও। ওগো বাবু, তুমি আর বিরক্ত করো না। আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও না বাবু। না না না, আমি তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, তুমি এখান থেকে চলে যাও। ভালোই ভালোই বলছি। বাবু, জানো বাবু, আমি আমি তোমার ভিক্ষার চাউল আবার তোমাকে এসে ফিরিয়ে দিয়ে যাবো, দাও না গো বাবু। ওরে, তোমার কোনো কথাই আমি শুনতে চাই না, তুমি আমাকে বিরক্ত করো না, নইলে কিন্তু আমি তোমাকে ঘাট ধাক্কা দিয়ে দেবো। আমি তোমার দুটি পায়ে পড়ছি, আমি তোমার দুটি পায়ে পড়ছি। কাহার সমান নাহি যায়, তাদের জীবন বা তাদের আমার অতি। আজকে যে রাজা ধীরাজ আজকে যে রাজা ধীরাজ, কালকে সে তো ভিক্ষা চায়। কাহারো সমান নাহি যায় চিরদিন, কাহারো সমান নাহি যায়। অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর প্রতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। অবতার শ্রীরামচন্দ্র সে জানকীর প্রতি, তার হলো বনবাস, রাবণ করে দুর্গতি। আগুনে পুড়িল না সীতা, আগুনে পুড়িল না সীতা, ললাটে রইলে কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। মহারাজা হরিশ্চন্দ্র রাজ্য দান করে সে, শ্মশানের দাঁড়ি হয়ে লোধিল চণ্ডল বেশ। বিষ্ণু রূপে চরণ ঠেলে, বিষ্ণু রূপে চরণ ঠেলে, ললাটে রইলে কাহার সমান নাহি যায় চিরদিন, কাহার সমান নাহি যায়। ওগো বাবু, বাবু, তুমি কি তাহলে দেবে না আমাকে ভিক্ষা? ওগো বাবু, বাবু, আমাকে এক মুষ্টি ভিক্ষা দাও না গো। না না না, এখানে ভিক্ষা হবে না, দূর হয়ে যাবেন থেকে। জানো বাবু, আমি তোমার ভিক্ষার চাউল আবার তোমাকে এসে ফিরিয়ে দিয়ে যাবো। না না, আমি ভিক্ষা দিতে পারবো না। দাও, দাও না বাবু, আমি তোমার দুটি পায়ে পড়ছি, তুমি দাও না আমাকে এক মুষ্টি ভিক্ষা। যারা দানে যাই সখী,
অন্তর লাগিয়ে যার দ্বারে যাই সেজে দেয় তারাইয়ে ये पाप देह ओ নিয়ে আমি যাব না আর ঘরে প্রেম ত্যাগ করবো আমি সরোবরের তীরে আমি এক মুষ্টি ভিক্ষাও পেলাম না আজ আমি আমার জীবন রাখবো না। যে দেহ নিয়ে অতিথি সেবা দিতে না পারে সেই দেহ আমি রাখবো না। আজ আমি এই যমুনার তীরে যে আমার এই জীবন বিসর্জন দেব। অন্তর জামি ভগবান অন্তরে জানিল সনকেতে এলো প্রভু বালক বেশ ধরে আমার ধারা কে আমার মা ধারা আমার ধরা কথা বলছিস না কেন মা কথা বল কি হয়েছে তোর কি গো বাবা তুমি আমার তুই এই নদীর কুলে কেন এসেছিস আত্মহত্যা করবি বলে মা গো বাবা আমি যে বড় জনম দুঃখিনী বাবা জানো বাবা এই জনম দুঃখিনীর দুয়ারে দুজন অভক্ত অতিথি ব্রাহ্মণ এসেছিল আরে মা বাবা জানো বাবা তাই তাদের সেবা দেওয়ার জন্য আমি নগরে নগরে ভিক্ষার জন্য গিয়েছিলাম বাবা কেউ যখন আমাকে এক মুষ্টি ভিক্ষা না দিল তখন আমি এই যমুনার জলে এসেছিলাম আমার এই জীবন বিসর্জন দিতে। আরে মা আত্মহত্যা মহাপাপ তুই জানিস না রে আমি জানি বাবা আরে মা তুই কেন আত্মহত্যা করবি মা মা দেখ না অদূরে একটা বৃক্ষ দেখা যায় হ্যাঁ দেখতে পাচ্ছিস মা ওই যে দূরে দেখতে পাচ্ছি আর ওই বৃক্ষের তলে দেখবি একটা দোকানদার দোকানে নিয়ে বসে আছে মা তুই জানা ওই দোকানদারের কাছ থেকে যা চাইবি তাই পাবি তুই সেখান থেকে চাউল ডাউল নিয়ে তুই অতিথি সেবা দিকে যাবা কি বাবা কিন্তু তুমি কে তুমি এই যমুনার তীরে দাঁড়িয়ে আছো বলো না বাবা তুমি আরে তুই আমি কে সেটা পরে শুনবি আমায় তুই চিনবি না তুই যে আত্মহত্যা করতে যাচ্ছিস মা তুই আত্মহত্যা করিস না তুই যা ওই দোকানদারের কাছ থেকে চাউল ডাউল নিয়ে ঘরে ফিরে যাবা এ কথা নিয়া ধরা করিল মুদির কটে এসে দিল মোদি ভাই অমতি ভাই কে হ্যাঁ আমি জনম দুঃখিনী ধরা কিসের জন্য এসেছে বলো মোদি ভাই হ্যাঁ আমাকে কিছু চাউল টাউল দেবে মোদি ভাই আমি তো দেওয়ার জন্য বসে আছি এখানে আমায় যে টাকা দেবে আমি তাকে মাল দেব মোদি ভাই যে টাকা দেবে না আমি তাকে তো মাল দেব না হ্যাঁ আমি যে জনম দুঃখিনী আমার কাছে কি করিও নেই তাহলে আমার কাছে মালও নেই আগে টাকা দেবে তারপরে মারে নেবে তুমি এত নিদয়া হয়ে না মোদি দাও না আমাকে কিছু চাউল দাও জানো মোদি আমার প্রতি দেবতা ভিক্ষা থেকে আসলে আমি তোমার চাউল ডাউল আবার তোমাকে ফিরাইয়ে দিয়ে যাব দাও না আমি বিনিময় সূত্রে কিছু নেই না
তুমি আমায় পয়সা দেবে, পয়সার পরিবর্তে আমি তোমায় মাল দেবো। মনি বলে এ করো তুমি সত্য অঙ্গীকার, সত্য অঙ্গীকার করলে মাল দিব যে তোমার। আমার কি হয়েছে মনি ভাই? যে তোর কাছে যখন পয়সা নাই, আর তুই ততক্ষণ যখন এত কষ্ট করে এত জোর করে বলছি আমায় চাউল দিতে হবে, ডাউল দিতে হবে, আমি সবকিছু তোকে দেবো, তোর যা যা লাগে সবকিছু দেবো, তার বিনিময়ে তোকে কি করতে হবে জানিস? বিনিময়? তো তার বিনিময়ে তোকে আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। একে মোদি, হ্যাঁ, তুমি আমাকে চাউল ডাউল দেবে, তার বিনিময়ে তোমার কাছে আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। আর আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে, আমি যা চাইবো তুই তাই আমায় দিবি, তার বিনিময়ে আমি তোকে চাল দেবো। ও মোদি, হ্যাঁ, তুমি এমন কি চাইবে এই জনম দক্ষিণের কাছে যে যার বিনিময়ে তোমার কাছে আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে? বলো না মোদি। পারে। যদি ত্রিসত্য অঙ্গীকার করতে না পারিস তাহলে তুই চলে যাবি, চাউল ডাউল কিছুই তোকে দিব না, না। না। আজ আমাকে যত কিছুর বিনিময় হোক না কেন মোদির কাছে আমাকে ত্রিসত্য অঙ্গীকার করতে হবে। কেননা যত আমি দেরি করছি তত যে আমার ওই অতিথি ব্রাহ্মণের কথা আমার মনে পড়ছে। বলো না মোদি, বলো না, আমি তোমার কাছে ত্রিসত্য অঙ্গীকার করছি। তাহলে বলো এই সত্য, এই সত্য, আবার বলো এই সত্য। এই সত্য। মা বাকি আছে কিন্তু একেবারে ভেবে দেখ, আমি তোর কাছে যা চাইবো তুই তাই আমায় দিবি কিনা? ওগো মোদি, আমার যে ভাবনা চিন্তা করার সময় নেই। যতবার আমি ভাবনা চিন্তা করতে যাচ্ছি ততবার সেই শঙ্কর আমার কর্ণে ভেসে যাচ্ছে। সেই অতিথি ব্রাহ্মণ আমাকে বলছে, ওমা ওমা, আমরা যে আর ক্ষুধার জ্বালা সইতে পারছি না। বলো না, বলো না, আমাকে কি করতে হবে? তাহলে বলো এই সত্য। এই সত্য। বাবা, সাক্ষী থাকলো চন্দ্র সূর্য গ্রহ তারা আকাশে বাতাস। আজ তুই আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ হয়েছিস। আজ অতিথি সেবার জন্য তুই আমার কাছে যে চাউল ডাউল চাইবি, আমি সব কিছু দেবো, তার বিনিময়ে তোকে কি দিতে হবে জানিস মা? তোর ওই বাপ পায়ে ধর কেটে আমার হাতে তুলে দিতে হবে মা। ওগো মোদি, তুমি আমাকে কি কথা শোনালে মোদি? ওগো মোদি, যেদিন হতে আমার এই জীবন ও যৌবন আমি আমার পতি দেবতার হাতে তুলে দিয়েছি, সেদিন হতে আমার এই জীবনের ভার আমার পতি দেবতার উপরে রয়েছে। জানো মোদি, তুমি ক্ষণকালে বিলম্ব করো, আমি আমার পতি দেবতার কাছ থেকে মধুমতি নিয়ে আসি। আরে মা, ভাবিতে উচিত ছিল ত্রিসত্য অঙ্গীকারের কালে তুই আমার কাছে ত্রিসত্য অঙ্গীকার আবদ্ধ হয়ে আবার তুই চলে যাবি তোর নিজের গৃহে, তোর পতি দেবতার কাছ থেকে শুনে তারপরে আমার কাছে ফিরে আসবি, তাই না? হ্যাঁ মোদি, যা মা, আমি তোর তাও সুযোগ দিলাম। তুমি ক্ষণকালে বিলম্ব করো বাবা, স্বামী। কাঁদিতে দিতে কাঁদিতে দিতে ধরা দ্রোণর কাছে কয়, পতির কাছে গিয়ে সতী বলে সমুদয়। স্বামী, আমি তোমার জনম দুঃখিনী ধরা। কে ধরা? ও ধরা, তুমি ভিক্ষা করতে গিয়েছিলে না? হ্যাঁ স্বামী। বলো ধরা, বলো তুমি ভিক্ষায় কিছু পেয়েছো? ও স্বামী, আমি ভিক্ষায় কিছু পেয়েছিলাম, কিন্তু আমি সেটা আনতে পারিনি। কেন? তুমিও কি আমার মতো পেয়েও হারাইছো ধরা? হ্যাঁ স্বামী, আমি পেয়েও তোমার মতো সব হারিয়ে ফেলেছি। তুমি জানো ধরা,
মনে হয় গোবিন্দ আমাদের পরীক্ষা নিচ্ছে। ওগো স্বামী, নইলে কেন আমিও গিয়েছিলাম ওই ভিক্ষায়, আনতে পারিনি সেই ভিক্ষার চাউলটুকু। আজ তুমিও গিয়েছিলে ভিক্ষা করতে মানুষের দ্বারে দ্বারে, তুমিও কেন আমার সম্মুখে এসে বললে আমিও আনতে পারিনি? কি হয়েছে ধরা খুলে বলো। ওগো স্বামী, আমিও গিয়েছিলাম ওই নগরে নগরে ভিক্ষার জন্য, কিন্তু কেউ যখন আমাকে এক মুষ্টি ভিক্ষা দিল না, ভিক্ষা না পেয়ে আমি ওই যমুনার কুলে গিয়েছিলাম আমার এই জীবন বিসর্জন দিতে। কি ধরা, হ্যাঁ স্বামী, তুমি তুমি ওই যমুনার কুলে গিয়েছিলে তোমার এই দেহখানা যমুনার জলে বিসর্জন দিতে? এ কেমন কথা বলছো ধরা? হ্যাঁ স্বামী, আমার এই জীবন আমি বিসর্জন দিতে গিয়েছিলাম। জানো স্বামী, যখন আমি আমার জীবন বিসর্জন দিতে গিয়েছি, একটা শিশু এসে আমাকে বলেছে, ও মা, তুই আত্মহত্যা করিস না রে মা। জানিস মা, আত্মহত্যা যে মহাপাপ। ও মা, ওই যে অদূরে দেখলে রে মা, একটা মুদি অনেক চাউল নিয়ে দোকানে সাজিয়ে বসে আছে। তারপর ধরা, স্বামী, আমি গিয়েছিলাম সেই মুদির কাছে। যখন আমি সেই মুদির কাছে যে আমি চাউল চেয়েছি, সেই মুদি আমাকে কি বলেছে জানো স্বামী? মোদি কি বলেছিল বলো ধরা? মুদি আমাকে চাউল দিতে চেয়েছে, কিন্তু বিনিময়ে যে আমার এই বাপ পয়দার কানে কে গেছে। না ধরা না, এ কথা শোনার পূর্বে কেন আমার মরণ হলো না ধরা? ওগো স্বামী, ওগো ধরা, তুমি গিয়েছিলে ভিক্ষায়, আজ এই এমন এই কথা তোমাকে শুনে আসতে হলো। ওগো স্বামী, বলো ধরা। তুমি এ নিয়ে কোনো দুঃখ করো না স্বামী। আমার এই পাপ দেহ তো একদিন শিয়াল কুকুরে খাবে। আজ যদি আমার এই পাপ দেহের বিনিময়ে যদি অতিথি সেবা দিতে পারি, এর চেয়ে বড় ভাগ্য যে আমার আর হতে পারে না। তুমি ঠিক হয়ে বলেছো ধরা। স্বামী, এ মাটির দেহ মাটি আমার শোনো সাধু ভাই, আমার ধরা জীবন বৃথায় আমার শোনো সাধু ভাই। ধরা হতে যা যা লাগে, ধরা হতে যা যা লাগে, তা তো আমার নাই। এই ধরা জীবন বৃথায় আমার শোনো সাধু ভাই। ধরা জীবন বৃথায় আমার শোনো সাধু ভাই। জীবন বৃথা আমার শোনো সাধু ভাই। এই ধরা হতে যা যা লাগে, ধরা হতে যা যা লাগে, তা তো আমার নাই। পুষ্প নয়নের জল নামে লাগে প্রেমেরও ভক্তি পুষ্প নয়নে আমি কানার লাইনে সোয়া, আমি কানার লাইনে সোয়া দেহ তাই আমার
পটি পুণ্যের তবু সঙ্গমে এই পটি পুণ্যের ফলে তবু সঙ্গমে তারপর আমি সকল ভুলে তারপর আমি সকল ভুলে রবে তামাশায় দি কাটাই জীবন বিতায় আমার শোনো সাধু ভাই এই ধরা জীবন বিতা আমার শোনো সাধু ভাই সাধু গুরু শরণ জীর্ণ দেহ পার হয়ে যায় শরণ আর জীর্ণ দেহ পার হয়ে যায় আমার সাধু গুরু শরণ জীর্ণ দেহ পার হয়ে যায় হরিদাস কয়ে পদে হরি হরিদাস কই পদে হরি হরিদাস কয়ে পদে হরি প্রেমাগুনে পুড়ে হব সাই জীবন বিতায় আমার শোনো সাধু ভাই এই ধারা জীবন বিতা আমার শোনো সাধু ভাই অতিরাগা এই সতী মোদির কাছে কই ওগো মোদি একটি বস্ত্র দাও না আমার গধরা ওগো স্বামী আমাকে বিদায় দাও তো গো স্বামী। হ্যাঁ ধরা হ্যাঁ আমি আর তোমায় বাধা দেব না কেননা এ মাটির দেব একদিন মাটির সঙ্গে মিশে যাবে তাহলে এই দেহের কিসের এত মায়া এই দেহখানা দিয়ে যদি ওই অতিথির সেবা হয় যাও ধরা যাও আমি আর তোমায় বাধা দেব না ধরা বিদায় বেলা রেখে যাই স্বামী এত ভরা কি জন স্বামী কি জন স্বামী ব্যথা ভরা আখি আশিস করো গো স্বামী চলেছি আধার পথে
চলেছি আধার পথে জানি না ভগবান কোন পরীক্ষা দিচ্ছে আমাদের। না হয় যদি দেখা রে জীবনে, না হয় যদি দেখা রে জীবনে, না হয় যদি দেখা পরকালে যেন পাই গোস্বামী, ব্যথা ভরা আখি জল গোস্বামী, ব্যথা ভরা আখি জল হৃদয় জ্বালার ও গো স্বামী, চলেছি আধার পথে। আশিস করো ও গোস্বামী, চলেছি আধার পথে আর আশিস করো ও স্বামী, চলেছি আধার পথে। এ জীবনে না হয় যদি দেখা, এ জীবনে না হয় যদি দেখা আর এ জীবনে না হয় যদি দেখা, পরে যেন পাই গোস্বামী, ব্যথা ভরা আখি জল গোস্বামী, ব্যথা ভরা আখি জল বিদয় বেলা রেখে যাই স্বামী, ব্যথা ভরা আখি জল গোস্বামী, ব্যথা ভরা আখি জল। জানি না ভগবান এই আমাদের কোন পরীক্ষা দিচ্ছে। গোস্বামী, গোস্বামী, বলো দাদা। এই জনম দুঃখিনী যদি তবু চরণে কোনো অপরাধ করে থাকে তুমি ক্ষমা করে দিয়ে না দাদা না, তুমি আমার এই করে বলো না। আমাকে বিদায় দাও স্বামী, আমাকে বিদায় দাও। যাও দাদা, তুমি যাও ওই মোদের কাছ থেকে যাও না, বলে তোমার অতিথি সেবা দাও। বাবা, আমি জানতাম তুই আবার আসবি। হ্যাঁ, এই তো আমি ফিরে এসেছি আবার প্রতিদেবতার কাছ থেকে বিদায় নিয়ে। এবার আজ তুই আমার কাছে ত্রিশক্তি এঙ্গেজ করেছিস, তুই তোর বাম পায়ে ধরামাই দিবি, তোর স্বামীকে স্বীকার করেছে। তাহলে তাহলে কেটে দে মা তোর বাম পায়ে ধর, আর যত লাগে চাউল ডাউল নিয়ে যাও অতিথি সেবার জন্য। কিন্তু মুদি, আমি আমার বাম পয় ধরে কেটে তোমার কাছে দেবো, তার মধ্যেও কিন্তু একটা আমার শর্ত আছে মুদি। বলে মা, আমি যে আমার বাম পয় ধরে কেটে আমি তোমার কাছে বাধা রেখে যাচ্ছি মুদি, কিন্তু তুমি আমার কাছে কথা দাও যেন আমার এই দেওয়ার মাঝে আর তোমার নেওয়ার মাঝে কোনো কামের গন্ধ না থাকে মুদি, আমাকে কথা দাও। মারে তুই এখনো আমায় চিনতে পারলি না ভাই। মারে তুই যে কথা বলেছিস আমি মেনে নিলাম। আমার এই নেওয়ার মাঝে আর তোর দেওয়ার মাঝে কি কোন মাঝখানে কোনো কিছুই থাকবে না মা। হ্যাঁ, দে মা, শীঘ্র করে তোর বাপ পয়ে ধরে কেটে আমায় দিয়ে চাউল ডাউল নিয়ে তোরা করে অতিথি সেবার জন্য চলে যা মা। কারণ তোর ঘরে যে অভুক্ত অতিথিরা বসে আছে। মুদি, আমার ঘরে যে অভুক্ত অতিথি ব্রাহ্মণ বসে আছে, দাও না আমাকে একটি ধারালো অস্ত্র, আমি যে আর সইতে পারছি না, দাও না। হাসিতে
খুশিতে মোদি অস্ত্র তুলে দিল, মন প্রাণ জীবন জৈবন প্রভু তোমায় সঁপে দিলাম। ওগো প্রভু, ওগো প্রভু, আমি আমার এই মন প্রাণ জীবন যৌবন আমি সব কিছু যে তোমার শ্রীপাদ পদ্ম অর্পণ করিলাম। ওগো আমার জীবনের সাথে রথের সারথি, আজ আমি আমার এই বাম পয়দার কানে কেটে আমি তোমার শ্রীপাদ পদ্ম অর্পণ করিলাম, তুমি গ্রহণ করো। দেবা কৃষ্ণ নামে কাটিয়া ফেলিল, কাপড় মুড়ি দিয়ে মুদির কাছে দিল। ওগো মুদি, এই দাও মুদি, আমার বাম পয়দার কানে কেটে আমি তোমার কাছে বাধা রেখে গেলাম মুদি। দাও দাও মিদি ভাই, আমাকে চাউল ডাউল সব কিছু দিয়ে দাও। দেবা মানে এই নে তোর চাউল ডাউল অতিথি সেবার জন্য মা। দেবা মুদি বলে এ মাগো তুমি ধন্য এ জগতে, তোমার নাম প্রচার হবে এই ভবনীতে। ওগো মুদি, মারে তোর জন্ম ধন্য হয়ে গেছে মা। বাবা তুই আজ অতিথি সেবার জন্য নিজের বাম পায়ে ধরে কেটে মোদির কাছে বন্ধকে রেখে চাউল ডাউল নিয়ে যাচ্ছে অতিথি সেবার তরে। বাবা মারে এই পৃথিবীর বুকে তোর নাম যে স্বর্ণ অক্ষরে লেখা থাকবে মা, যতদিন আকাশে বাতাসে জল থাকবে ততদিনই ধরার নাম যে পৃথিবীর বুকে থাকবে মা। বাবা মারে যা, আমার তো অতিথিরা বসে আছে। চন্ডল নিয়ে ধরা দেবী করিল গব, আপন ভাবনে গিয়ে করিল রন্ধ। ভজন বাবা মারে ওগো আজ আগে আমাদের খেতে দিলি বাবা, আমরা কিন্তু খাবো না। কেন কি ভজন কি হয়েছে বাবা? হরিতে প্রভু বসিল আসনে, রক্ত ভেজা অঙ্গ তখন দেখিল নয়নে। মারে তুই আজ অতিথি সেবা দিচ্ছিস অসুস্থ শরীরে। মারে তোর গা দিয়ে যে রুদি ঝরছে মা, তুই যে অসুস্থ, তোর হাতের রুদি ঝরাও হাতে আমি সেবা নেব না, আমি সেবা নেব না। ওগো বাবা, তুই যে অসুস্থ আছিস মা। তোমরা আমাকে মন্দ ভেবো না বাবা, আমি তো অসুস্থ নই। ও বাবা, জানো বাবা, আমি তোমাদের সেবা দেবো বলে যখন গ্রামে গ্রামে গিয়েছিলাম ভিক্ষার জন্য, কেউ আমাকে এক বস্তি ভিক্ষা না দিল, তখন আমি কি করেছিলাম জানো বাবা? আমি জীবন বিসর্জন দিতে গিয়েছিলাম। এক শিশু বালক আমাকে বলেছে, ও মা তুই যে আর জীবন বিসর্জন দিতে হবে না, ও কারণে তো রিয়া ধারা
হইতে লাগিল চতুর্ভুজের রূপ ধরে সম্মুখে দাঁড়ালো এ কি শঙ্খ চক্র এ আমি কি দেখছি? এ কি আমার আরাধ্য দেবতা নারায়ণ? তুমি বনমালী তুমি এই অভাগিনীকে দেখা দিয়েছো? পরিধান্য বিত্ত বরণ সাম্য কিন্তু মুরারি মা, আমায় তুই চিনতে পেরেছিস মা? আমি আজ তোর মনে পরীক্ষার তরে এসেছিলাম মামা। আরে তুই ধন্য মামা। মারে এবার আমায় বিদায় দে। আর আমি যখন তোকে মা বলে ডেকেছিস, তোকে কি করবো জানিস মা? বাবা এখনো সত্য যুগ দাবরে যে আমি হব কি জানিস? আমি হব কৃষ্ণ। আমি জন্ম নিব দৈবকের উদরে, আর তুই থাকবি নন্দ রাজার ঘরে, তোর নাম থাকবে যশোদা। আমি সেদিন কি করব জানিস মা? এই ঋণ কেমন করে শোধ করবো জানিস? আমি দৈবকের উদরে জন্ম নিয়ে আমি তার বুকের স্তনপান করবো না মারে। আমি সেদিন এই নন্দলয়ে গিয়ে তুই যখন যশোদা রূপে থাকবি, আমি সেদিন তোকে মা বলি, তোকে বুকের স্তন আমি পান করবো মা। কৃষ্ণ দ্বারা ও তুই দাঁড়া রে, মনি খেলো কোন সোনা রে। কৃষ্ণ দ্বারা ও তুই দাঁড়া রে, মনি খেলো কোন সোনা রে। লাঠি নিয়ে মা যশোদা দিলেন দখল তারা, কৃষ্ণ দ্বারা ও দাঁড়া রে, ননি খেলো কোন চোরা রে। কৃষ্ণ দ্বারা তুই দাঁড়া রে, মনি খেলো কোন সোনা রে। ও যশোদা মা, নদী মাখো দেখতে সাদা, চোখে তোমার লাগছে বাধা, চুরি করে খেলে গেছে বলরাম দাদা। ও যশোদা মা, নদী মাখো দেখতে সাদা, চোখে তুমি দেখছো দাদা, চুরি করে খেয়ে গেছে বলরাম দাদা। যশোদা মা, নদী মাখো দেখতে সাদা, চোখে তোমার লাগছে দাদা, চুরি করে খেয়ে গেছে বলরাম দাদা। আরে নদী মাখো খাইনি আমি, নিচে কেন তুলছো তুমি? ননি মাখন খাইনি আমি, নিজে কেন তুষ্ট তোমায়? নদী মাখো খাইনি আমি, নিচে কেন তুলছো তুমি? লাঠি নিয়ে দিচ্ছে কেন তারা? কৃষ্ণ দ্বারা ও তারা রে, ননি খেলো কোন চোরা রে। পেলিয়ে মা যশোদা দিলেন যখন তারা, কৃষ্ণ দ্বারা তারা রে, ননি খেলো কোন চোরা রে। ও যশোদা মা, সত্য যুগে ছিলাম হরি, বলি তোমার ছোট্ট করি, স্থান কেটে দিয়েছিলে শিবারে লাগি। ও যশোদা মা, সত্য যুগে ছিলাম হরি, বলি তোমার মনে করি স্থান কেটে দিয়েছিলাম সর্বদি। ও যশোদা মা, সত্য যুগে ছিলাম হরি, বলি তোমার ছোট্ট করি,